আসসালামু আলাইকুম। আপনারা যারা সৌদি আরব আসতে যাচ্ছেন ফ্রি ভিসায়, তাহলে ফ্রি ভিসা বলতে আসলে কোনো ভিসা হয় না। প্রত্যেকটা পার্সনেরই তার মালিকানাধীন কাজে আসতে হয় এবং মালিক তাকে বাইরে কাজ করার সুযোগ দেয়। এটা হচ্ছে ফ্রি ভিসা। তা ফ্রি ভিসায় যারা আসতে চাচ্ছেন তারা অনেকের মুখে শুনছেন, বন্ধু-বান্ধব অথবা পাড়া-প্রতিবেশী যারা সৌদি আরব আছে যে এরা মাসে লাখ টাকা ইনকাম করে ফ্রি ভিসায় গেলে। তো এটা সত্য যে যারা ফ্রি ভিসায় আসে, যারা কাজ জানে, এরা মাসে লাখ টাকা ইনকাম করে। কিন্তু লাখ টাকা ইনকাম করলেও এর পিছনে যে খরচগুলা এটা আসলে কেউ বলে না। তা যেমন যারা ফ্রি ভিসার লোক এদের আপনার আকামা নিজের করতে হয়, খাওয়া খরচ নিজের, থাকা নিজের, ইন্স্যুরেন্স নিজের, এরপরে কাজ খুঁজতে হয় নিজের, সমস্ত খরচ নিজের। তো এভারেজ হিসেব করলে আসলে যারা কোম্পানিতে আছে ফ্রি ভিসা থেকে তারাই ভালো আছে। কারণটা হচ্ছে আসলে তাদের কাজের কোনো টেনশন নাই, ইকামার টেনশন নাই, থাকার কোনো টেনশন নাই। সব কোম্পানি বহন করতেছে। এরপরে আপনারে ১ বছর অথবা ২ বছর পরে আপনাকে আসা যাওয়ার প্লেন টিকিট করে দিচ্ছে। আপনাকে ছুটির সময় ১ মাসের সেলারি দিয়ে দিচ্ছে। তো আমি একটা জিনিস সবাইকে বলব যে আসলে যারা ফ্রি ভিসায় আসেন অথবা যদি কোম্পানির ভিসা পান তাহলে অবশ্যই কোম্পানি সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরে আসবেন। কারণটা হচ্ছে যে যেমন আ আ ভালো কোম্পানি আছে তেমন খারাপ কোম্পানি আছে। খারাপ কোম্পানি বলতে যে কোম্পানির কাজ কেমন, কোম্পানির অর্থনৈতিক অবস্থা কি, পূর্বে যারা কোম্পানিতে কাজ করতেছে এদের কাছ থেকে যদি সম্ভব হয় খোঁজখবর নেওয়া, তাহলে হয়তো বিপদে পড়বেন না। আ আর ফ্রি ভিসায় আসলে অবশ্যই যেকোনো কাজ শিখে আসবেন। কোনো স্কিল তৈরি করে আসবেন। সেটা হইতে পারে আ আ কনস্ট্রাকশন সাইট হইলে আপনি স্টিল পিকচার, কার্পেন্টার, ডাক ফিটার, অ্যা ইলেকট্রিশিয়ান এই ধরনের যে কাজগুলা আছে অবশ্যই এগুলা শিখে আসার চেষ্টা করবেন। তাহলে হবে কি এখানে যারা কাজ জানে এদের কাজের আসলে অভাব হয় না। আপনার অ্যা কাজ না জানলে আসলে কাজ পাওয়াটা কঠিন হয়ে যায়। কারণ সবসময় সব জায়গায় অ্যা লেবারের অত চাহিদা নাই, ডিমান্ড নাই। যেমন যারা কাজ জানে এদের যেমন ডিমান্ড, এরকম ডিমান্ড আসলে যারা কাজ পারে না এরকম তাদের নাই। তো একটা জিনিস অ্যা অ্যা যে দেশেই যান, সে দেশ সম্পর্কে, কাজ সম্পর্কে একটা ভালো একটা ধারণা নিবেন। যেকোনো একটা স্কিল শিখবেন, কাজ শিখবেন, এরপরে বাইরের দেশে আসেন, ভালো করতে পারবেন। নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। আর যদি এরকমটা হয় যে আমি বাইরে যাবো, হুট করে চলে আসলাম, তাহলে আপনাকে আসলে সারভাইভ করতে হবে। যদি কেউ সারভাইভ করতে না চান, তাহলে অবশ্যই যেকোনো একটা কাজ শিখে তারপরে আপনি বাইরে আসেন, বিদেশে আসেন। সেটা সৌদি হোক, মিডল ইস্ট কান্ট্রি হোক অথবা ইউরোপ হোক, যেখানেই হোক। তো ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন, নতুন তথ্য পেতে যুক্ত থাকুন। ইনশাআল্লাহ সামনে আরো নতুন, নতুন ইনফরমেশন দিব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।